একটা সময় ছিল যখন মেয়েদের মোটামুটি বিয়ের বয়স হলেই তাকে বিয়ের জন্যে সবাই চেষ্টা করত। তার স্বাবলম্বিতা নিয়ে কেউ চিন্তা করতো না। কিন্তু এখন দিনকাল পাল্টেছে। এখন প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বন হওয়া, মানে নিজেকে স্বাবলম্বিত প্রমাণিত করা অবশ্যই উচিত। তারপরে বিয়ের চিন্তা করা উচিত, কারণ এখন দিনকাল অনেক বদলে গেছে। বিয়ের সময় পাত্রপক্ষের একটাই দাবি ছিল, মেয়ের চাকরি করা চলবে না। অথচ মেয়েটা কিন্তু জিওগ্রাফিতে মাস্টার্স ডিগ্রি করেছে, বাবা মায়ের একমাত্র মেয়ে। সে কিন্তু প্রথমে রাজি না হলেও এবার বাবা মায়ের চাপে সে রাজি হয়ে গেল। ঠিক আছে, বললো আমি তাহলে চাকরি করব না। এইভাবে সে রাজি হয়ে গেল, কারণ বনেদি পরিবার, ছেলের ভালো ব্যবসা, টাকা পয়সার কোনো অভাব নেই। বিয়ের 2-1 বছর ঘুরতে না ঘুরতেই জামাইয়ের কাপড়ের দোকানে আগুন লেগে বহু ক্ষয়ক্ষতি হয়ে গেল, প্রায় পথে বসার মতো অবস্থায় এসে গেল। তখন কি করবে বলুন? তখন ছেলে তার বউকে বলছে, তুমি একটু দেখো না, চাকরি বাকরির চেষ্টা করে দেখো না, যদি কিছু টাকা পয়সা দিয়ে আবার নতুন করে ব্যবসাটাকে দাঁড় করানো যায়। বুঝুন, অথচ সে বিয়ের আগে বলেছিল তার বাড়ির পরিবার যে যতই মেয়ে শিক্ষিত, চাকরি করা যাবে না। কারণ তাদের পরিবারের কোনো বউ নাকি কোনোদিন চাকরি করেনি, তাদের বনেদি পরিবার। তা কোথায় গেল সেই বনেদিয়ানা? এখন তার স্বামী তাকে বলছে, তুমি একটা চাকরি বাকরির চেষ্টা করো, একটু সংসারটা চলুক, আমরা একটু গুছিয়ে নিই, ব্যবসাটাকে একটু গুছিয়ে নিই, তারপরে পরে দেখা যাবে। সংসারের কথা ভেবে অন্তঃসত্ত্বা সেই মেয়েটি, তখন সে অন্তঃসত্ত্বা, সেই অবস্থায় সে ব্যাংকের পরীক্ষার জন্যে তৈরি হলো। অমানসিক পরিশ্রম, 2 বছরের মধ্যে সে একটা চাকরিও পেয়ে গেল। এবার তার একটা মেয়ে হলো, সেই মেয়েটা তখন দাদু ঠাকুমার কাছে থাকে। বছর 3-এর মধ্যে আবার তাদের ব্যবসাটা, তার স্বামীর ব্যবসা আবার ঘুরে দাঁড়ালো। এবং রাত্রিবেলায় সে একদিন তার স্ত্রীকে কাছে টেনে নিয়ে বলল, এবার শোনো, এবার তুমি চাকরিটা ছেড়ে দাও, কি দরকার আর, বরঞ্চ আমাদের মেয়েটাকে তুমি ঠিকমতো মানুষ করো। আমার ব্যবসাটা তো এখন দাঁড়িয়ে গেছে, আমি আমার প্রোগ্রামিং করা রোবট, আমি তো তোমার প্রোগ্রামিং করা রোবট নয়। তখন মেয়েটি বলছে, দেখো আমি কিন্তু একটা রোবট নয়, তুমি সবসময় যা বলবে আমাকে তাই শুনতে হবে, এটা সম্ভব নয়। তখন তার স্বামী তাকে বলছে, বুঝি বুঝি, সবই বুঝি, শোনো সবই বুঝি, ওই কোচি ম্যানেজার, তোমাদের ব্যাংকের যে ম্যানেজার, তার সঙ্গে এত ঢলাঢলি, হাহা হিহি, এসব যে বন্ধ হয়ে যাবে, তাই তুমি চাকরি ছাড়বে কেন? কাল থেকে তো তোর আর অফিস যাওয়া হবে না। তখন তুমি থেকে তুইতে নেমে এলো, কাল থেকে তোর আর কিন্তু অফিস যাওয়া হবে না। যদি যাস তাহলে মেরে তোর দাঁতগুলো আমি ভাঙবো। দুশ্চরিত্র মেয়ে ছেলে কোথাকার। রাগে গড়গড় করতে করতে তার স্বামী তখন এই কথা বলল। যাই হোক, পরদিন স্বামী বেরিয়ে যাওয়ার পর অনিমেষ, এই মেয়েটি কিন্তু আর ব্যাংকে যায়নি। সে তার নিজের মেয়েকে নিয়ে, বাচ্চা মেয়েটাকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার সময় শাশুড়ি বাধা দিয়েছিল, বললো, তোমার দেখছি আজকাল খুব তেজ হয়েছে বৌমা, চাকরি করছো বলে চ্যাটাং চ্যাটাং কথাও শিখেছো। বলি, মেয়ে মানুষের এরকম তেজ কিন্তু ভালো না। তার শাশুড়ি তাকে বলল, এখন যাচ্ছ যাও, 2 দিন পরে আবার তো সুস্থ করে ঘরে ফিরে আসবে। তখন সেই স্ত্রী মহিলাটি, মানে সেই মেয়েটি, তার বাচ্চাটাকে নিয়ে সে বেরিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সে বলে গেল, দেখুন মা, আমি সুরসুর করে বাড়ি আসি নাকি আপনার পোষ্য জানোয়ারটা ল্যাজ ল্যাজ করে, না ল্যাজ নাড়তে নাড়তে আমার কাছে আসে, সেটাই এখন দেখবেন। আমি সুরসুর করে বাড়ি আসি নাকি আপনার ছেলে ল্যাজ নাড়তে নাড়তে আমার কাছে আসে, সেটা একটুখানি দেখবেন, এটা আমি বলে রাখলাম। এই বলে সে তার নিজের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। যাই হোক, এই সোজা সাপটা কথাটা সে বলেছিল। এরপরে আর সে সারা জীবনের মতন বলেছিল, আমি এখানে কিন্তু থাকতে আসিনি। তার নিজের বাড়িতে গিয়ে তার মাকে বলল, দেখো মা,
তোমাকে একটা সোজা সাপটা কথা বলি, আমি কিন্তু সারা জীবনের মতো এখানে থাকতে আসিনি। আমি এসেছি সেই অধিকারে, যে অধিকারে একটা মেয়ে তার বাপের বাড়িতে আসে। একটা ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেখে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। তোমাদের এখানে মাত্র আমি কয়েকটা দিনের জন্য এসেছি, আগে একটা দেখে নিই, কারণ আমি তো চাকরি করি, সুতরাং আমার খুব একটা অসুবিধা হবে না, এই কথা বলেছিল। এরপর এসে একটা ফ্ল্যাট ভাড়া করে এবং তার সেই ফ্ল্যাট ভাড়াতে তার নিজের বাবা মা, মেয়েটার বাবা মা তার সঙ্গে থাকে। এরপরে তার স্বামী বার্ধক্যে এসেছিল, কিন্তু সেই মেয়েটি তাকে ঘরে ঢুকতেই দেয়নি। তখন তার স্বামী তাকে শাসিয়ে গেছে, দেখে নেব আমি তোমাকে। সে সন্ধেবেলা বাড়িতে আসে, মেয়েটাকে পড়াতে বসায়, শুধু মেয়েকে বোঝায়, দেখো মা, শুধু আর্থিক সচ্ছলতার জন্য কিন্তু স্বাধীনতা নয়, নিজেকে সম্মানিত করার, আত্মসম্মান বোধ জাগরণ করার জন্য লেখাপড়া করার কিন্তু খুব প্রয়োজন আছে। বিশেষ করে পরিবারের কাছে মাথা উঁচু করে যদি বাঁচতে চাও, তাহলে মেয়েদের স্বাবলম্বী হওয়া একান্ত প্রয়োজন। না হলে সারা জীবন ওই কলুর বলদের মতো মানিয়ে নিয়ে তোমাকে কলুর চারপাশে ঘুরতে হবে। এই যে ঘটনাটি আমি তুলে ধরলাম একটা এক্সাম্পল, এই যে এক্সাম্পলটা, উদাহরণটা আপনার সামনে তুলে ধরলাম, এটা কিন্তু আজকের দিনের একদম অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত বাস্তব একটা ঘটনা। এটা ঘটনাটা আমি আপনাদের সামনে বললাম, আপনাদের সামনে তুলে ধরলাম বর্তমানকালের সাংসারিক পরিস্থিতি কীরকম সেটা বোঝানোর জন্য। নমস্কার, ভালো থাকবেন।